হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে বিটকয়েন মাইনিং কি বা কিভাবে বিটকয়েন মাইনিং করে। তো চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে অনেকের মনেই প্রশ্ন যে বিটকয়েন মাইনিং আসলে কি, কিভাবে বিটকয়েন মাইনিং করা যায়, এছাড়া বিটকয়েন মাইনিং করার জন্য কি কি প্রয়োজন হয়। আপনি যদি বিটকয়েন মাইনিং সম্পর্কে সকল বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন বিটকয়েন ও বিটকয়েন মাইনিং সম্পর্কিত যাবতীয় বিষয়। আমরা যদি বিটকয়েন মাইনিং সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে চাই তাহলে অবশ্যই আমাদের সর্বপ্রথমে জানতে হবে বিটকয়েন সম্পর্কে। বিটকয়েন মূলত একটি ওপেন সোর্স সফটওয়্যার। সাতোশি নাকামোটো নামে এক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান এটিকে এমনভাবে তৈরি করেছে যাতে মানুষ ডেইলি এটি আদান প্রদান করতে পারে। এটির মাধ্যমে কোনো প্রকার ব্যাংক ছাড়াই লেনদেন করতে পারবেন। যেমন ধরুন আপনি কাউকে টাকা পাঠাবেন, তো ব্যাংক প্রথমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবে, তারপর অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাবে। এই পুরো ট্রানজ্যাকশন মেনটেন করার জন্য ব্যাংক আমাদের কাছে চার্জ নিয়ে থাকে এবং পুরো ব্যাংকিং সিস্টেমটাকে কন্ট্রোল করে ওই দেশের সরকার। আমাদের কাছে ব্যাংক যে টাকাগুলো নেয় সেই টাকাগুলো ব্যাংক অন্যান্য জায়গায় ইনভেস্ট করে এবং আরও অর্থ উপার্জন করে। এটা হচ্ছে ব্যাংকের সিস্টেম। কিন্তু বিটকয়েনও আমরা ট্রানজ্যাকশন করতে পারবো এবং ওই ট্রানজ্যাকশন মেনটেন করার জন্য ওই দেশের সরকার, কোনো এজেন্সি বা কোনো কোম্পানি হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ বিটকয়েন হলো ডিসেন্ট্রালাইজ, এর মানে হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি এটিতে হস্তক্ষেপ করতে পারবে না। বিটকয়েন মাইনিং হলো ব্লকচেইনে নতুন ব্লক সংযুক্ত করার প্রতিক্রিয়া। ক্রিপ্টোকারেন্সির প্রতিটা লেনদেন পাবলিক লেজারে লিপিবদ্ধ করা থাকে। পাবলিক লেজার মানে হচ্ছে যেটা সবার জন্য উন্মুক্ত। পাবলিক লেজারে লেনদেনের তথ্যগুলো এক একটি ব্লকের মধ্যে রাখা হয়। ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর কাজ হলো প্রতিটি লেনদেনের সত্যতা যাচাই করা এবং লেনদেনগুলিকে ব্লকের সাথে সংযুক্ত করা। এখানে ব্লক হচ্ছে একটা স্পেস, লেনদেনগুলিকে মাইনাররা যাচাই করে ব্লকে রাখে। কিন্তু 2007-08 সালের দিকে এ ধরনের ধারণা ছিল খুবই ইউনিক, যার ফলে সাতোশি নাকামোটোর সামনে কয়েকটি প্রশ্ন দাঁড় হয়, যেমন বিটকয়েন ট্রানজ্যাকশনগুলি কমপ্লিট করবে কি এবং মার্কেটে বিটকয়েনের সাপ্লাই কিভাবে দেওয়া হবে। বিটকয়েনের ট্রানজ্যাকশন কমপ্লিট করার জন্য সাতোশি নাকামোটো মূলত মাইনারদেরকে সিলেক্ট করেন। মূলত মাইনাররা তাদের কম্পিউটার পাওয়ার ব্যবহার করে ট্রানজ্যাকশন করবে ও সেগুলোকে ভেরিফাই করবে এবং বিটকয়েন নেটওয়ার্কে সিকিউর করবে। আর এই কাজের জন্য মাইনাররা একটি ট্রানজ্যাকশন ফি পাবে। অ্যালগোরিদম অনুযায়ী ট্রানজ্যাকশনের ফির পাশাপাশি প্রতি ব্লকের জন্য নির্দিষ্ট অ্যামাউন্টের বিটকয়েন রিলিজ হয় এবং মাইনারদের মধ্যে এটি রিওয়ার্ড হিসেবে বিতরণ করা হয়। শুরুর দিকে মাইনাররা প্রতি ব্লকের জন্য 50টি বিটকয়েন রিওয়ার্ড হিসেবে পেত। হালভিং এর মাধ্যমে প্রতি 4 বছর পর পর এই রিওয়ার্ডকে অর্ধেক করে দেওয়া হয়, যার ফলে বিটকয়েনের সাপ্লাই কমতে থাকে এবং বিটকয়েনের দাম বাড়তে থাকে। বিটকয়েন সর্বোচ্চ সাপ্লাই হলো 2,10,00,000 বিটকয়েন। অ্যালগোরিদম অনুযায়ী শেষ বিটকয়েন তৈরি হতে সময় লাগবে 2140 সাল পর্যন্ত। 2009 সালে বিটকয়েন লঞ্চ হওয়ার পর এর মাইনিং করতো শুধুমাত্র সাতোশি নাকামোটো এবং প্রোগ্রামার হেলফিন। তখন তারা তাদের পার্সোনাল কম্পিউটার দিয়ে মাইনিং করত। তারপর আস্তে আস্তে নেটওয়ার্কে মাইনারের সংখ্যা বাড়তে থাকে এবং পার্সোনাল কম্পিউটার দিয়ে মাইনিং করা আর প্রফিটেবল থাকে না। 2012 সালের দিকে কম্পিউটার গ্রাফিক্স কার্ড দিয়ে মাইনিং করার আইডিয়া প্রকাশ পায় এবং আইডিয়াটি খুব শীঘ্রই জনপ্রিয় হয়ে ওঠে। এক পর্যায়ে 2012 সালের শেষের দিকে গ্রাফিক্স কার্ডের সংকট দেখা দিতে শুরু করে এবং মার্কেটে থাকা গ্রাফিক্স কার্ডের দামও বেড়ে যায় হু হু করে। 2013 সালে ক্যানন ক্রিয়েটিভ নামে একটি চাইনিজ কোম্পানি এসিক মাইনার রিলিজ করে। এটি মূলত মাইনিং করার জন্যই তৈরি করা হয়, যার ফলে অনেক কম খরচে বেশি মাইনিং করা যেত। লঞ্চ হওয়ার কয়েক মাসের মধ্যেই এই মাইনিং মেশিনগুলো মাইনারদের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে বেশিরভাগ মাইনিং ফার্মিং এসিক মাইনার দিয়ে মাইনিং করে। এসব মেশিন খুব পাওয়ারফুল হওয়ায় কম্পিউটার বা গ্রাফিক্স কার্ড দিয়ে মাইনিং করা আর ততটা প্রফিটেবল থাকে না। বিটকয়েনের শুরুর দিকে যখন সাতোশি নাকামোটো এবং প্রোগ্রামার হেলফিন মাইনিং করত, তখন তারা তাদের পার্সোনাল কম্পিউটার দিয়ে হাজার হাজার বিটকয়েন মাইনিং করতে পারত, কারণ নেটওয়ার্কে তখন তত বেশি মাইনার ছিল না এবং প্রতি ব্লকে যে 50 বিটকয়েন রিলিজ হতো তা সে কয়েকজনের মধ্যেই ভাগ করে দিত। এই জন্য সাতোশি নাকামোটো খুব অল্প সময়ে 1 মিলিয়ন বিটকয়েন মাইনিং করতে সক্ষম হয়েছিল। তখন বিটকয়েন নিয়ে বিভিন্ন ফোরামে আলোচনা শুরু হলে অনেকেই তাদের পার্সোনাল কম্পিউটার দিয়ে মাইনিং শুরু করে, কিন্তু প্রতি ব্লকে যেই 50টি বিটকয়েন উৎপাদন হতো নেটওয়ার্কে থাকা সকল মাইনারদেরকে এটি ভাগ করে দেওয়া হতো। আর এভাবেই মূলত মাইনিং ডিফিকাল্টি তৈরি হয়। যত বেশি মাইনার বিটকয়েন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে তত বেশি ডিফিকাল্টি বাড়বে এবং বিটকয়েন নেটওয়ার্ক তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। সাধারণত ক্রিপ্টোকারেন্সি মাইনিং দুই ধরনের বলা যায়, অর্থাৎ আপনি কিভাবে মাইনিং করছেন সেটা অনুযায়ী মাইনিং দুই ধরনের হয়ে থাকে, সোলো মাইনিং ও পুল মাইনিং। সোলো মাইনিং বলতে নিজে নিজে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা বোঝায়, অর্থাৎ আপনার ডিভাইস থেকে উৎপন্ন হওয়া সকল হ্যাশ পাওয়ার বা শক্তি দিয়ে আপনি ব্লক খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। যেহেতু সারা বিশ্বে অনেকেই মাইনিং করে থাকে, আপনার কাছে যদি অনেকগুলো মাইনিং ডিভাইস না থাকে সেক্ষেত্রে আপনি স্লো মাইনিং করে ব্লক খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। পুল মাইনিং, যখন আপনার কাছে অনেকগুলো মাইনিং ডিভাইস থাকবে না, আপনি একা একা মাইনিং করে আসলে কোনো কিছুই পাবেন না। তাহলে কিভাবে মাইনিং করবেন?
অবশ্যই এর বিকল্প সমাধান রয়েছে, আর সেটাই হচ্ছে পুল মাইনিং। অল্প কিছু হ্যাশ পাওয়ার দিয়ে যখন আপনি কোনো ব্লক পাবেন না, তখন আপনি কোনো পুলে জয়েন করে মাইনিং করতে পারেন। পৃথিবীর নানা প্রান্তে থাকা যেসব মানুষ অল্প কিছু ডিভাইস দিয়ে মাইনিং করতে চায়, তাদের একত্রে করে তাদের সকল হ্যাশ পাওয়ার একসাথে কাজে লাগিয়ে মাইনিং করাই মূলত পুলের কাজ। আপনি যে পুলে মাইনিং করবেন, সে পুলে যত বেশি ব্লক রিওয়ার্ড পাবে, আপনার হ্যাশ পাওয়ার অনুপাতে আপনাকে রিওয়ার্ড ভাগ করে দেওয়া হবে। আরেকটা বিষয় হলো, বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ হয়, মাইনিং নিয়ে আগানোর খুব বেশি পন্থা আসলে নাই। আপনি চাইলে মাইনিং ডিভাইস আমদানি করতে পারবেন না। বিদ্যুৎ ব্যবহারও রয়েছে নানা রকমের অসুবিধা। বর্তমানে বিটকয়েন মাইনিংয়ে এসিক মাইনারের বিকল্প নেই। এসিক মাইনার ছাড়া বিটকয়েন মাইনিং করে লাভ নাই। বাংলাদেশ থেকে যদি কেউ মাইনিং করতে চায়, তাহলে অবশ্যই জিপিইউ মাইনিং এর দিকে নজর দেওয়া উচিত। বর্তমানে জিপিইউ মাইনিং এর জন্য যে কয়েনগুলো বেস্ট, তার মধ্যে হচ্ছে লাইট কয়েন, র্যাভেন কয়েন, জেড ক্যাশ এবং আরো অনেক কয়েনই আছে। মাইনিং এর জন্য প্রয়োজনীয় কিছু ওয়েবসাইটের তালিকা যা আপনার জানা দরকার। নাইস হ্যাশ মাইনিং এর জন্য অন্যতম জনপ্রিয় একটা স্থান। বিশেষ করে হ্যাশ পাওয়ার বেচাকেনার জন্য এই সাইটের নাম অনেক। আপনি চাইলে আপনার কাছে থাকা হ্যাশ পাওয়ার সেখানে বিক্রি করতে পারবেন, আবার চাইলে সেখান থেকে হ্যাশ পাওয়ার ক্রয় করে আপনি নিজেও মাইনিং করতে পারবেন। এছাড়াও ওইখানে মাইনিং লাভজনক কিনা সেটা দেখার জন্য রয়েছে ক্যালকুলেটর। হোয়াট টু মাইন, আপনি কোন কয়েন মাইনিং করতে চান এবং কোন ডিভাইস দিয়ে মাইনিং করতে হবে, কিংবা কোন ডিভাইস ব্যবহার করলে আপনার কেমন লাভ হবে, তার সকল তথ্য পাবেন এই ওয়েবসাইটে। এখানে আপনি আপনার ডিভাইস চেক করে নিতে পারেন উক্ত ডিভাইস দিয়ে কোন কয়েন মাইনিং করলে আপনার লাভ সব থেকে বেশি হবে। তো এই ছিল আজকের মতো, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন।